আজি ঝড়ে রাতে তোমার অভিসার। কলিম শরাফী নামটি শুনতেই মানসপটে ভেসে ওঠে সৌম্যকান্তি স্নিগ্ধ ব্যক্তিত্ব সমৃদ্ধ একজন পৌরুষদীপ্ত কিংবদন্তির ছবি, যিনি বাংলা গানের একজন প্রবাদ প্রতিম শিল্পী ছিলেন। তার উদাত্ত কণ্ঠস্বর, সুমধুর গায়কিতে মুগ্ধ হয়ে যেতেন শ্রোতারা। প্রয়াত এই কিংবদন্তির জন্মশতবার্ষিকী ছিল ৮ই মে। এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বসেছিল স্মরণ অনুষ্ঠান। কলিম শরাফীর মেয়ে আলিয়া শরাফী এবং জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে শতবর্ষের এই আয়োজনে গান, আবৃত্তি আর আলাপে ভিন্ন আঙ্গিকে কলিম শরাফীকে তুলে ধরেন ফাহিম হোসেন চৌধুরী, ডালিয়া নওশিন, মিজানুর রহমান তসলিম সহ অনেকে। দিন যে চলে যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিংবদন্তির জন্মশতবার্ষিকীর আয়োজনে উপস্থিত হয়ে তার গানে নিজের মুগ্ধতার কথা জানান সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি। পাশাপাশি রাজনৈতিক ময়দানে কলিম শরাফীর অবদানের কথাও স্মরণ করেন তিনি। তিনি রাজনীতি করেছেন, নাট্য আন্দোলন করেছেন, রবীন্দ্রনাথের গান করেছেন, গানের সংগঠন করেছেন, গানের শিল্পী তৈরি করেছেন, টেলিভিশনের কাজ করেছেন, নাটকের কাজ করেছেন, চলচ্চিত্রে কাজ করেছেন, গণ আদালতের বিচারক হয়েছেন। আর বাচ্চু ভাই যেটি বলেছেন, সত্যিকার অর্থেই আমাদের সেই সব আন্দোলনগুলোই সবচাইতে সফল, যেই আন্দোলনে রাজনীতি আর সংস্কৃতি হাতে হাত ধরে হেঁটেছে। আমাদের ইতিহাস তাই বলে, এবং সেই ইতিহাসের কলিম শরাফী একটি বড় অংশ। আমরা তিনি এত কিছু যা কিছু করেছেন তার সব কিছুর মধ্যেই কিন্তু একটা রাজনীতি ছিল, সেটা গণমানুষের রাজনীতি, মানুষের জন্যে, মানুষের অধিকারের জন্যে কাজ করবার রাজনীতি। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তিনি বেঁচে থাকুন তার এই সমস্ত কাজের মধ্য দিয়ে। শিল্পের প্রতি কলিম শরাফীর অফুরান ভালোবাসা আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে। তার সুরেলা কণ্ঠ ও অনবদ্য প্রতিভা বাংলার মূল্যবান অহংকার। তার বলিষ্ঠ গর্জনে লোপ পায় অন্যায়, তার স্নেহ ডাক দেয় চিরযৌবনের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সঙ্গীতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 21 পদক, স্বাধীনতা পদক সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন কলিম শরাফী। পাশাপাশি সফল সংগঠক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। 6 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। কাছে কেন লাগে না জানো।